মাওলা ছাড়া আবার কি লোকে বলে, বলুক পাগল লোকের কথায় হবে কি। আদর্শ আমার না, যেই আদর্শে চাঁদাবাজি, ওই আদর্শ আমার না। যেই আদর্শ মিথ্যা বলে, ওই আদর্শ আমার না। যেই আদর্শে ধোঁকাবাজি, ওই আদর্শ আমার না। এর পরেও ইসলামে ভোট দেয় না কেন? চোর চোরটারা ভয় পাইতেছে যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, যদি চুরি বন্ধ হয়ে যায়, যদি ডাকাতি বন্ধ হয়ে যায়। কিন্তু এবার রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে ইনশাআল্লাহ। وعلى ربهم يتوكلون صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি মহব্বতে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الحمد لله কারিমিয়া সুলতানিয়া মাদ্রাসার তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের শেষ অধিবেশনের শেষ বয়ানের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপ কিছু কথা বলবো, রাত অনেক হয়ে গেছে, এমনিতেও জ্বর আসছে, ঠান্ডা, মাথা ব্যথা, সব মিলে শরীরে কতক্ষণ সায় দাও সেটাও ব্যাপার। যারা দাঁড়ায় আছেন আপনি একটু বসেন, আপনারাও বসেন, মাঠে ঢুকে বসেন, এটা ফায়দা আছে, বসেন। আল্লাহ বলেন মুমিন তো তারা কারা, ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে। জিকির মানে স্মরণ, জিকির মানে কি? যখন আল্লাহর স্মরণ হবে। আরবিতে বললে বলি জিকির।
নিজে স্মরণ করবে বা অন্য কেউ করবে বা নিজে অন্যেরটা দেখবে, যে কোনো ভাবেই হোক, অথবা আল্লাহর সৃষ্টি আল্লাহর মাখলুক দেখে যদি আল্লাহর স্মরণ হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবের ভিতরে কম্পন শুরু হবে। এই কম্পন ভালোবাসার কম্পন হতে পারে, ভয়ের কম্পন শুরু হতে পারে, যে কোনোটারই সম্ভাবনা শঙ্কা আছে। যারা মুমিন, যারা মুমিন না, তাদের কলবে কথাও বলবে না, নড়াচড়াও করবে না। কেমন কম্পন শুরু হবে? নদীতে জোয়ার হয়, সাগরে জোয়ার ভাটা আছে না নাই? সব সময় কি ঘোল পড়ে? আপনারা বোঝেন এটা? ঘোল বোঝেন? নদী এলাকার মানুষ না হইলে বুঝেই তো তার এক মুশকিল, কিন্তু নেটের কারণে তো সবাই বোঝার কথা, সবাই তো দেখে এগুলো। জোয়ার ভাটা বোঝেন? যে পানি সকালে এদিকে আসতেছে, প্রবল বেগে আস্তে আস্তে পুরা খাল বিল ভরে গেছে, আবার দুপুরের দিকে উল্টা যাওয়া শুরু করছে, এই পানি টানতে টানতে একবার চলে গেল, ভাটা লাগলো। এই যে জোয়ার ভাটার যে স্রোত, এই স্রোতে মাঝে মাঝে ঘোল পড়ে, ঘোল। আপনারাও তো নদীর মানুষ, বিশাল নদী আনে, জোয়ার ভাটা নাই আছে না? ঘোল বোঝেন না? পানির মধ্যে যে পাক খায়, তৈলেই তো হয়, পাক খায়। এই পাক সব সময় খায় না। স্রোত যখন তীব্র হয় কিংবা পানিতে জলোচ্ছ্বাস ওঠে, তখন ঘোল পড়ে, এবং এত বড় ঘোল পড়ে বিকট শব্দ করে। ঘোল মানে হলো পানিটা চারিদিক থেকে ঘোরে, মাঝখানটা গর্ত হইয়া এটার ভিতরে বিশাল পাক খায়। ট্রলার যাক ওই ঘোলে খাইয়া ফেলায়, মানুষ গেলে তো কথাই নেই, ওখান থেকে উঠতে পারে না। এমনকি জাহাজ পর্যন্ত ঘোলে টাইনা পানির নিচে নিয়ে যায়। আশপাশের যত ময়লা আছে সব ঘোলে খাইয়া ফেলায়। এরপরে এই ময়লা কই যায় কেউ জানে না, এই ময়লা আর পাওয়া যায় না। চারপাশের সব ময়লাগুলো ঘোলের মধ্যে চলে যায়। হ্যাঁ, বান্দার কলবে যখন আল্লাহর স্মরণ বা জিকির এইভাবে তীব্র হবে, বান্দার কলবে তখন আল্লাহর মোহাব্বত আর ভালোবাসার একটা ঘোল পড়ে। তীব্র না হলে পড়ে না। এই ঘোল এত মারাত্মক হয়, কলবের গুনার যত ময়লা আছে সব ঘোলে খাইয়া ফেলায়, কলবটা সাফ হয়ে যায়। শয়তান যত বড় দোকানি আসুক, ওটা ওই ঘোলের ভিতরে পুরা ভেনিশ হয়ে যায়। আল্লাহর মোহাব্বত বা ভালোবাসা যে কলবে জন্মায় না, ওই কলব আমার এই কথাগুলো বুঝবে না, অনুধাবনও করতে পারবে না। আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা এটা ভিন্ন এক জিনিস। আল্লাহ ভালোবাসার পাত্র, আল্লাহ ভয় পাবার পাত্র নন। আল্লাহকে শুধু ভালোই বাসা যায়। ভয় পেতে হবে আল্লাহর আযাব ও গজবকে, আল্লাহর গোসাকে। কিন্তু আল্লাহকে কি করতে হবে? বলে না, কি করতে হবে? ভালোবাসতে হবে। আল্লাহকে ভয় করা যায় না, কারণ আল্লাহর চেয়ে বান্দার এত ঘনিষ্ঠ বন্ধু আর কেউ নাই। বন্ধুকে কেউ ভয় পায়? জোরে বলেন না। কেউ ভয় পায় না। আল্লাহর চেয়ে বড় বন্ধু পৃথিবীতে মানুষের জন্য আর কেউ নাই। এজন্য আল্লাহকে শুধু ভালোই বাসা যাবে। ভয় পাবো কিসে? আল্লাহর গোসাকে, আল্লাহর আযাব ও গজবকে ভয় পাবো। তো আল্লাহ বলছেন মুমিন তো তারা যারা জিকির হলে কলবে কম্পন শুরু হয়, উথাল পাথাল অবস্থা হয়, অস্থিরতা তৈরি করে। কিসের অস্থিরতা? অস্থিরতা ভালোবাসার, আল্লাহর মহাব্বতের, আল্লাহকে পাওয়ার ব্যাকুলতা।
তৈরি হয় ভেতরে আল্লাহর কাছাকাছি হওয়ার। যখন কলবের অবস্থা এমন হয় তখন যদি সে আল্লাহকে ডাকে তাও মজা পায়, বরং আরো ডাকার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। তখন নামাজে দাঁড়াইলে তার এত বেশি মজা লাগে, তার আরো বেশি নামাজ পড়তে মনে চায়, তার তেলাওয়াত করতে ভালো লাগে, আরো বেশি তেলাওয়াত করতে মনে চায়। তখন তার কাছে মনে হয় এই দুনিয়াটা মিথ্যা, এই দুনিয়া কিছুই না। তখন তার মনে চায় আমার দুনিয়ার এই নাপাক জায়গা থেকে ইমানের সাথে আল্লাহ তাড়াতাড়ি মউত দাও। ইমানের সাথে ফিতনা থেকে বাঁচার জন্যে ইমানের সাথে মউত চাওয়া জায়েজ আছে। নরমালি আল্লাহর কাছে মউত কামনা করা কি নাই? জায়েজ নাই। কিন্তু যদি ফিতনা থাকে, আমার ঈমান হারাবার শঙ্কা থাকে, এমত অবস্থায় ঈমানের শর্তে মৃত্যু কামনা করা কি আছে? জায়েজ আছে। এখন আপনার আমার কলবের অবস্থা কি? আমরা তো বয়ান শুনতে আসি বা জুমায় ভালো খতিব যদি হয়ে থাকেন আগে আগে মসজিদে চলে যাই, হুজুর দুইটা ঘটনা বলবেন, হোক কোরআন হাদিসের ঘটনাই হোক, ওইটা শোনার জন্য যাই। গল্পে ঘটনায় মানুষের আকর্ষণ বেশি, এটা মানুষের স্বভাব, সত্যগত। গল্প এইটার পরে কি ঘটলো এটা জানার কৌতূহল মানুষের মধ্যে খুব বেশি থাকে, এজন্য গল্প শুনতে মানুষ পছন্দ করে। কিন্তু আমার কল্ব আমি কিভাবে সাজাইলাম, আমার কল্ব কি? কল্ব কি? এই যে আমি কথা বলি, এই যে হাত পা নাড়াই, সব কলবের কারিশমা। কার? আরে বলে না, আমি কে? আমাকে যে দেখেন এটা আমি না। আপনি কে? আপনাকে যে আমি দেখি এটা আপনিও নন। তাহলে আমার পরিচয় কি? কেই বা আমি? আপনার পরিচয় কি? আপনি বা কে? আপনি আমি কে? এক কথায় বলি, নিজে চিনে যাবেন আপনি কে। আগে নিজেকে চেনো। মানুষ যখন নিজেকে চিনতে পারে, এই দুনিয়ার কোনো কাজে ভুল তার দ্বারা আর হবে না। সমস্যা মানুষ নিজেকে নিজে চেনে না। নিজেকে যখন চিনে ফেলবে তখন সে নিজেই বুঝতে পারবে আমার অবস্থান কোথায়। আমি এই চেয়ারে বসবো, নাকি নিচে বসবো, নাকি দোতলায় উঠবো, নাকি শুয়ে থাকবো, কি করব? নিজেকে চিনলে নিজেই বুঝে যাবে। আমি যখন আমাকে চিনব, আমি গিয়া প্রধানমন্ত্রীর চেয়ারে বসার খায়েশ জাগাবো না। আবার আমার জন্য একটা ছোট্ট কাঠের চেয়ার দরকার, কিন্তু আমাকে যদি আপনি মাটিতে বসতে বলেন তখন আমার আত্মমর্যাদায় লেগে যাবে, কারণ আমি চিনি আমি মাটিতে বসার মানুষ না। কথা বুঝেন নাই? কথা বুঝতেছেন? এই জন্য নিজেকে চেনা। তা আমি কে? আমার পরিচয় কি? আপনার পরিচয় কি? খুব সিম্পল। ঘরের দরজা বন্ধ করে কিংবা অন্ধকারে, জঙ্গলে, পাহাড়ের গুহায়, একাকিত্ব নির্জনে আমি যেটা করে বেড়াই, যেটা দেখে বেড়াই, যেটা ভেবে বেড়াই, ওইটাই আমি। বুঝেন নাই? কি বুঝছেন? ঘরের দরজা বন্ধ, রুমে কেউ নাই, এখন আপনার হাতে মোবাইল, আপনি মোবাইলটা খুলছেন, কি দেখতেছেন মোবাইলে? কার সাথে কথা বলতেছেন? কি ভাবতেছেন? মোবাইলের দরকার নেই। আপনি ঘরে একা শুয়ে আছেন, বাসায় ঢোকার সময় সুন্দরী এক মেয়ে দেখছেন, তারে নিয়ে কি ভাবতেছেন? কি লালসা আপনার ভেতরে জাগতেছে? নাকি আপনি আল্লাহকে ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর গোস্সার ভয়ে, কেউ নাই, কেউ দেখে না, আপনি অজু বানাইয়া একা একা কি রুমের ভিতরে যায় নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেছেন, সেটা আপনি জানেন, আর কেউ জানে? আরে বলেন না, আর কেউ জানে? তাহলে আপনি ওখানে যেটা করেন আপনি সে। আরে বাইরে কি আমি আপনার সামনে কি ঢোল বাজাইতে বাজাইতে আসবো? গান গাইতে গাইতে আসবো? আমি তো বড় দরবেশ হয়ে আসবো।
পতিতালয়ের পতিতারাও তো বাইরে বের হয় বোরকাগাত দিয়া, তো বাইরে তো সবাই সাধু, তাহলে ভালো কে? মানুষের বলার দরকার নাই আমি ভালো, অন্য কেউ বলবে সেই আশাও করার দরকার নাই। আমাকে দুনিয়ার মানুষ খারাপ বলুক, আমি জানি আমি কে, এইটার উপরেই সন্তুষ্ট থাকো। অন্যের থেকে জোর করে তোমার প্রশংসা পাওয়ার কোনো দরকার নাই। তোমার উপরে তুমি স্থির থাকো, তুমি চেনো তুমি কে। যেহেতু তোমাকে তুমি চেনো, অতএব তুমি একজন ফ্রেশ মানুষ। যখন বান্দা নিজেকে চিনবে, সে জানে কি কি গুনাহ আছে, চেনার সাথে সাথে মাথা নত হয়ে যাবে যে আমি মানুষের সামনে বড় কথা বলি কিভাবে, আমি তো এইটা। আর তুমি যখন নিজেকে চিনবা না, বড় বড় অন্যায় করার পরও বাইরে গিয়া বলবো বেটা ভালো একটা মানুষ আমার সামনে দেখাতো, হ্যাঁ, কারণ তুমি তো চেনো না নিজেকে। এজন্য নিজেকে আগে চেনা দরকার। আর একটা কথা বলি, কল্ব আমরা দেখি কি দিয়া? বলে না, দেখি কি দিয়া? দেখায় কে? উত্তর কিন্তু ঠিক হয় নাই। ধরি কি দিয়া? জোরে ধরায় কে? হাঁটি কি দিয়া? হাঁটায় কে? বলি কি দিয়া? আর জিহ্বা দিয়া। বলি কি দিয়া? বলায় কে? খাই কি দিয়া? খাওয়ায় কে? যতগুলো উত্তর দিচ্ছেন শুনি কি দিয়া? শোনায় কে? একটা উত্তরও সঠিক হয় নাই। আল্লাহ দেখান না, আল্লাহ খাওয়ান না, আল্লাহ বলান না, আল্লাহ হাঁটান না, আল্লাহ ধরান না, আল্লাহ শোনান না। তাহলে পিছনে গডফাদার আছে না নাই? আচ্ছা, আল্লাহ কি বান্দারে দিয়ে গুনার কাজ করান? জোরে বলেন। এটা বিশ্বাস করলেও তার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে আখিরাতের লাইনে। আল্লাহ কি বান্দারে দিয়া, আপনি একটা মেয়ে দেখছেন তাকায় আছেন, আপনি একজনের পকেট থেকে টাকা নিয়ে গেছেন, আপনি ওজনে কম দিচ্ছেন, নিজে বেশি নিছেন, এটা কি আল্লাহ করাইছেন? জোরে বলেন না। আপনি বিড়ি ধরে টানতেছেন, এই বিড়ি কি আল্লাহ ধরাইছে আপনার হাতে? এটা আল্লাহ তো করার নাই। করাইলো কে? শয়তানও করায় নাই। আচ্ছা, আপনাকে বলা হলো ভাই চলো আজকে হোটেলে খাবো, আপনি বললেন খাইতে মন চায় না। কি বললেন? কথা কয় না। বলেন চলো ওয়াজ শুনতে যাবো, বলে শুনতে ভাই এই কাজটা করো, বলে করতে মন চায় না। কয় চলো হাতি আসছে, হাতি দেখে আসি, কয় দেখতে। আপনি সবগুলোর ক্ষেত্রে কি বললেন? মন চায় না। বলা দরকার ছিল কি? দেখতে চোখ চায় না, শুনতে কান চায় না, খাইতে জিহ্বা চায় না, মুখ চায় না, বলতে জিহ্বা চায় না, ধরতে হাত চায় না, হাঁটতে পা চায় না। কিন্তু আপনি সব ক্ষেত্রে বললেন কি? মন চায় না। বোঝা গেল মন চাইলে ধরি, মন চাইলে দেখি, মন চাইলে খাই, মন চাইলে বলি, মন চাইলে শুনি। মন কি? কল্ব। মন কি? কল্ব। কল্ব কি? এই আপনি আর আমি, এই যে স্ট্রাকচার আপনার আমার, এইটা আপনিও না আমি, এটা কিছুই না, এটা একটা বাক্স। এই যে কথা বলি, আপনাকে আমাকে সংরক্ষণ করার, আড়াল করে রাখার একটা বাক্স। আমাদের এই বডি স্ট্রাকচারটা কি? একটা বাক্স। কিন্তু আপনি আমি কই? বাক্সের ভিতরে। আপনি আমি যখন থাকবো না, বাক্সের 4 পয়সার দাম কেউ দেবে না, 1 পয়সার দামও দেবে না। আমার চাচি মারা গেছে গত মাসে, আপন চাচি। খাটের উপরে লাশ রাখছে, এখন খাটটা যে ঢাকবে, এজন্য আমার চাচতো ভাই, ওদের বউ, চাচতো বোনেরা আমার চাচির হাতে কেনা নতুন বিছানার চাদর দিতে রাজি হয় নাই, পুরান একটা চাদর দিয়ে খাট ঢাকছে। বাক্সের কি নাই? দাম নাই। দাম নাই বলে বাজারের সবচেয়ে কম দামি কাপড় কিনে আমাদেরকে মাটিতে রাইখা দেয়, একটা বালিশও দেয় না। তাহলে যতই এই বাক্সটাকে সাজান, লাভ আছে? লাভ আছে? সাজাইতে হবে কোনটাকে?
আপনাকে আমাকে সাজাইতে হবে, সে আপনি আমি কি কল্ব। এই বাক্স যদি মরে যাইতো, বাক্স বাঁচাই রাখার সিস্টেম ডাক্তারদের কাছে থাকতো, বাক্স মরে না, মরে যেটা সেটা কল্ব, মানে স্থানান্তর হয়। আর এটা দুনিয়ার কেউ দেখে না, কেউ এটা বোঝেও না, উপায় নেই। কি এক সিস্টেম, এত বেশি বাহাদুরি দেখাও, এই জায়গায় কেউ বুঝতে পারলা না আজরাইল কখন আসবে। যদি কেউ একটু বলতে পারতা, সুযোগ আছে বলার? খালেদা জিয়া আছে না মারা গেছে, এইটাই তো কেউ কইতে পারতেছে না, কথা বলে না। হায়, এই যে বিএনপি এত বড় দল, এত দাপট তাদের, অঘোষিত সরকার এখন বিএনপি, সব জায়গার রাস্তাঘাট দখলবাজি চাঁদাবাজি যা সব এখন তারাই করে। পারলে তোমার নেত্রীর জীবনটা তাজা করে দাও, পারলে তাকে আগের মতো চেয়ারে বসাইয়া দাও, পারলে তাকে মৌত থেকে বাঁচাও। আছে শক্তি? তাহলে আপনার আমার পেছনে যারাই কাজ করে, যে কাজ করে, সেটার মূল হলো কল্ব। মূল কি? আর জোরে বলেন না, কল্ব। এই কল্ব যদি কারো ভালো থাকে সে ভালো, কল্ব যদি কারো খারাপ হয়ে যায় সে অসুস্থ হয়ে যাবে, তার ঠিকানা হবে জাহান্নাম। না, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলছেন যখন জিকির হবে, জিকির অর্থ স্মরণ, জিকির অর্থ, তো আল্লাহ কার স্মরণের কথা বলছেন? আর ভাই কথা বলেন না, আল্লাহর স্মরণের কথা বলছেন। আল্লাহর স্মরণ দুই ভাবে হবে। কয় ভাবে? একটা হলো জবান থেকে, যেটাকে আপনি লিসানি বলতে পারেন, বা জবানি বলতে পারেন, বা কৌলি বলতে পারেন। আর একটা হলো কাজের মাধ্যমে হবে, সেটাকে ফেলি বলতে পারেন বা আমলি বলতে পারেন। জিকির দুই ভাবে হবে, একটা হলো জবানের মাধ্যমে। জবানের জিকিরের মধ্যে জিকির কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি পীরের মুরিদ হন, আর পীর যদি আপনাকে আপনার কলব ঠিক করার জন্যে ইল্লাল্লাহ বলতে বলেন, তখন আপনার জন্য ইল্লাল্লাহ একটা জিকির। তবে নরমালি ইল্লাল্লাহ জিকিরের অন্তর্ভুক্ত না, এটা শুধু ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। কথা বুঝছেন কিনা? এরপরে জিকির আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ জিকির, দরুদ শরীফ, তেলাওয়াত, এই অনেকগুলো জবানের জিকির আছে। এর মধ্যে আল্লাহর রাসূল বলছেন আফদালুয যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্যগুলোও জিকির। অন্য জায়গায় রাসূল বলেছেন আফদালুয যিকরু তিলাওয়াতুল কুরআন, উত্তম জিকির কোরআন তেলাওয়াত। এখন আপনি জিকির করতেছেন, কিংবা হঠাৎ করে আওয়াজ পাইলেন মসজিদের পাশ দিয়ে যাইতেছেন, ভিতরে কেউ জিকির করতেছে, অথবা আপনি গাছের দিকে তাকাইলেন, আপনার ভেতরে আল্লাহর স্মরণ এসে গেছে, আল্লাহ গাছটা কেমনে বানাইলেন, এই চিন্তা আপনার মধ্যে এসে গেছে। কারণ আপনি তো জানেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যখন তুমি ডানে বামে চারদিকে তাকাইবা, ঘাড় ফিরাইবা, মুখ ফিরাইবা, সব দিকেই আল্লাহ আছেন। আছেন না নাই? আর জোরে বলেন। আপনি যখনই অন্যায় করতে যাবেন ভাব, আপনার স্মরণ হয়ে গেছে ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছেন বান্দা যেথায় যাস আমি সঙ্গে আছি। একজন হলে আমাকে নিয়ে দুইজন মনে করবি, খবরদার আল্লাহ আছেন না নাই? আরো জোরে বলেন। এই চিন্তায় যখন আল্লাহর ভয় ভেতরে ঢুকবে, কিংবা আল্লাহর গোস্সার ভয়, কিংবা আল্লাহর মোহাব্বত ভেতরে ঢুকবে, কলবে একটা দোল খাওয়া শুরু হবে, একটা কম্পন শুরু হবে।
এটা হতে পারে আল্লাহর আযাব ও গজবের ভয়ের কারণে, অথবা আল্লাহর প্রতি মহাব্বত ভালোবাসার কারণে। আল্লাহর জিকির যখনই হবে মুমিনের কলব আর স্থির থাকতে পারবে না। হ্যাঁ, কারি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র সময় এখনো বড় ক্লাসের ধারে কাছেও যান নাই। যখনই ওস্তাদ থেকে জানতে পারলেন আল্লাহকে চেনা লাগবে, আল্লাহ চেনার বাইরে লেখাপড়ার উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা। মাদ্রাসা বলেন, মক্তব বলেন, দিন শেখার উদ্দেশ্য কি বলেন? আর এখন ওই যে গার্জিয়ান আইসা কয় হুজুর এই আপনার কাছে ছেলেটা দিয়ে গেলাম, কি কারণে দিছেন? কয় আপনার মতো বানাম। মানে আমার মতো, মানে যে আমার যদি কোনো আমলের ভালো দিক থাকে উদ্দেশ্য ওইটা না, কিন্তু আপনার বলেন তো কি কি কি? আরে না, বক্তা বানাইবে। হুজুর আপনার মতো বক্তা বানাবো, উদ্দেশ্য কি জায়গায় আছে না শেষ? মাদ্রাসায় লেখাপড়া দিন শেখার উদ্দেশ্য কি? জোরে বলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি যখনই উস্তাদ থেকে জানলেন আল্লাহ ছাড়া আর কোনো লেখাপড়ার উদ্দেশ্য নাই, চেনা লাগবে, এবার তিনি আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। আল্লাহ, দুনিয়ায় সবচেয়ে যে বড় আলেম, মানে বড় আলেম মানে আল্লাহকেও সবচাইতে বেশি চেনে। বড় আলেম মানে কি? যে আল্লাহকে বেশি চিনবে, যত বড় হবে তত বেশি আল্লাহকে চিনবে, এটাই হওয়া উচিত। যত বড় আলেম হবে আল্লাহর তত বেশি কাছাকাছি যাবে। আল্লাহ দুনিয়ার সবচাইতে বড় আলেমের সঙ্গে আমার দেখা করায় দেন, কারণ আমি আপনাকে চিনতে চাই, আপনাকে নিয়ে বাঁচতে চাই, আপনাকে নিয়ে মরতে চাই। এভাবে আল্লাহর কাছে বলতে 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 একদিন স্বপ্নে একজন ব্যক্তির চেহারা দেখা দিলেন, ইনি হলো বড় আলেম। যাও এই আলেমকে খুঁজে বের করো। খোঁজা শুরু হয়ে গেছে, আর মন মানে না। দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ চলে যাচ্ছে, মাসও চলে যাচ্ছে। মানুষের চেহারা কি মানুষের কাছে বর্ণনা করা যায়? এটা কি সম্ভব? ওই যারে পায় বলে ভাই এমন দেখছি আমি, এরকম একটা ঘরে পড়ান, ছাত্ররা আছে সামনে, এটা কি পাওয়া যাবে? সবাই বলে তুমি কি বোকা ছেলে, কই পাইবা তুমি? এরকম কি মানুষ খুঁজে পাওয়া যায় নাকি? আর আল্লাহ চাইছিনি এইটা, যে দেখি ও কতটুকু আগ্রহী হয়, কতটুকু খুঁজে বের করতে পারে। একজন হঠাৎ বলল, তুমি যেই সিফতের কথা বলছো, এই সিফতের একজন মানুষ অমুক গ্রামে অমুক মক্তবে বসবাস করে, গিয়ে দেখো তুমি যাকে খোঁজো তিনি সেই কিনা। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ঠিকানা মতো দ্রুত গতিতে আগালেন। যখনই মাদ্রাসার সামনে যান, দেখেন বারান্দায় চেয়ার নিয়ে একজন বসে আছেন, যাকে স্বপ্নে দেখেছিলেন। সামনে গিয়া সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাব নিয়ে চেয়ারে বসা বুজুর্গ বলেন, আয় মেরে বেটা ইতনি দের কিউ হুয়া? এ আমার ছেলে এত দেরি কেন হলো? মানেটা কি? এই কথাগুলো বুঝাবার নয়, বুঝে নেওয়ার বিষয়। সবাইকে সব বুঝাইলেও বুঝবে না, নাকি আল্লাহর ক্ষমতা নাই এতটুকু কি আল্লাহ পারেন না? আরে কথা বলেন। একদিকে ইমদাদুল্লাহকে বললেন, ইমদাদুল্লাহ এই চেহারার ব্যক্তি সবচাইতে বড় আলেম, যাও তাকে খুঁজে বের করো। ওদিকে
নূর মোহাম্মদ জানে জানবী রহমাতুল্লাহ আলাইহিকেও আল্লাহ জানায় দিলেন, নূর মোহাম্মদ এক পাগল আইতেছে, অপেক্ষা কর, তোর সঙ্গে মোলাকাত হবে। এদিক থেকে এক পাগল নামায়া দিছেন, ওদিক থেকে আর এক পাগল রে অপেক্ষায় রাখছে। লোকে বলে বলুক পাগল, লোকের কথায় হবে কি, আমি ঝাঁপ দিয়েছি মাওলার প্রেম সাগরে, আমি ডুব দিয়েছি মাওলার প্রেম সাগরে, মাওলা ছাড়া আবার কি লোকে বলে, বলুক পাগল, লোকের কথায় হবে কি। নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাইহি এই এক আল্লাহর পাগল, এদিকে এলেন আল্লাহর আরেক পাগল। এবার পড়তেছে পড়তেছে পড়তেছে, কিন্তু ধ্যান ও খেয়ালের মধ্যে ভিন্ন জিনিস। হাজী ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি আর চাপিয়ে রাখতে পারেন নাই, ওস্তাদকে জিজ্ঞেস করলেন, হুজুর আমি আল্লাহর দরবারে সব সময় দোয়া করছি, আল্লাহ দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আর বড় আলেমের সাক্ষাৎ ঘটায় দেন, কিন্তু আপনি দেখি মক্তবে পড়ান, আপনি বড় হইলেন কেমনে? কিরে, আমরা মনে করি যে হাদিস পড়ায়, বুখারী পড়ায় এর সবচেয়ে বড় আলেম। হ্যাঁ, আল্লাহর দ্বারে মাপ যদি না পাওয়া যায়, কিসের শাইখুল্লাহ দিস আর কিসের মন্ত্রী, সব বাইরে জায়গায় সমান মানে এলে। একজন রিকশাওয়ালাও দুনিয়ার সব দাপুটি নেতাদের আগে জান্নাতে যাইতে পারে, একজন সিএনজিওয়ালাও সবার আগে জান্নাতে যাইতে পারে, বরং যাইতে পারে না, এটাই হবে জান্নাতে গরিবের সংখ্যা বেশি হবে, কারণ গরিবরা দুনিয়ার মায়ায় থাকে না, দুনিয়ার পিছে দৌড়ায় না। দুনিয়ার পিছে দৌড়াইলে গরিব আর গরিব থাকতো না, তারাও ধনী হয়ে যাইতো। যেহেতু দুনিয়ার পেছনে দৌড়ায় না, আল্লাহকে যতবার ডাকে ইখলাস নিয়েই ডাকে। কিন্তু আমার একটা আফসোস আছে, গরিব ভাই, তুমি কেন জাহান্নামে যাইবা বলো? যাওয়া একদম সহজ, একদম সহজ। ফজরে ঘুম থেকে উঠলা, হলে তেলাওয়াত করলা, জিকির করলা, ইশরাক নামাজ পড়ে একটু নাস্তা করে কাজে বের হইলা, জমিনে গেলা, ভাটায় গেলা, রোডে গেলা, রিক্সা চালাইতে, অটো সিএনজি চালাইতে, ঠেলাগাড়ি ঠেলতে গেলা, গার্মেন্টসে গেলা, মেশিন চালাইলা। তোমার কাজ শুধু বেহুদা কথা না বলা। কত মানুষ কত গল্প করে, তুমি চা দোকানে বইয়া রাজনৈতিক বিশ্লেষক সাজছো, তোরে কেডা কইছে রাজনীতি নিয়ে আলোচনা করতে? কি বুঝস? তুমি যখন ভোট আসবে, ভোটের সময় গিয়া আল্লাহর দিন কায়েমের জন্য, দিনের পক্ষে, ইসলাম কায়েমের পক্ষে, রাষ্ট্র ক্ষমতায় যাতে ইসলাম বসে, এই জন্য একটা রায় দিয়ে আসবা, সাক্ষী দিয়ে আসবা, ভোট দিয়ে আসবা। তোমার ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নাই। তুমি শুধু বেহুদা কথা বলবা না, হাত দিয়া কাজ করা লাগে, পাও ব্যস্ত থাকে, জবান কাজে লাগে না। তুমি শুধু জবানে আল্লাহকে ডাকবা। জোহরের আজান দিছে, নামাজে দাঁড়াও, আসরের আজান দিছে, নামাজে দাঁড়াও, মাগরিবের আজান হইছে, নামাজে দাঁড়াও, এশার আজান হইছে, নামাজে দাঁড়াও। এবার খানা খেয়ে ঘুমিয়ে যাও, আবার ফজরে ওঠো। এরকম তুমি চলতে পারলে বিনা হিসাবে জান্নাতে যাইবা। তুমি যে চা দোকানে বই এবার বিশ্লেষক সাজছ, ওরে বাপ রে বাপ, রাজনীতি সব তার পকেটে। তোমার কাজ ইসলামের পক্ষে রায় দেওয়া, আর কোনো কাজ নেই। গবেষণার জন্য আলাদা লোক আল্লাহ তৈরি করে রাখছেন। তুমি ওখানে বসে ফতুয়া দাও, ফতুয়ার জন্য আলাদা লোক আল্লাহই তৈরি করে দিয়েছেন। তোমারে কে ফতুয়াবাজি করতে বলে? কথা বলে না। এখন রসুল আছেন, নবী আছেন? আমার রসুল বলেছেন, আনা খাতামুন নবীন,
লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। তবে আমার এই ধারা কারা চালু লাগবে, আমার রাসূল সেটাও বলে গিয়েছেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার রাসূল দায়িত্ব দিয়ে গেছেন, আমি যখন থাকবো না আমার দায়িত্ব পালন করবে আমার প্রতিনিধি দল। প্রতিনিধি দল কারা? হযরত উলামায়ে কেরাম। আলেমের কাছে তোমার যাওয়াই লাগবে। তুমি আলেম না, অতএব আলেমদের ব্যাপারে তুমি মন্তব্য করতে পারবে না। এটা আল্লাহই নিজাম করে দিয়েছেন। আলেমের কাছে সাধারণ মানুষ মুখাপেক্ষী। তুমি নামাজে দাঁড়াইবা, নামাজ ছাড়া তো উপায় নাই, তো নামাজ পড়বা, আলেমের কাছে যাও, তার থেকে শিখো। জিকির করবা, আলেমের কাছে যাও, তার থেকে শিখো। অর্থনীতি, আলেমের কাছে যাও, তার থেকে শিখো। সমাজনীতি, আলেমের কাছে যাও, তার থেকে শিখো। রাষ্ট্র পরিচালনার মূলনীতি, আলেমের কাছে যাও, তার থেকে শেখো। যদি আলেম থেকে তুমি রাষ্ট্রনীতি না নাও, কূটনৈতিক সম্পর্কের মূল ধারাগুলো না নাও, অর্থনীতির মূলনীতি যদি আলেম থেকে গ্রহণ না করো, তখন রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদ ঢুকে যাবে, রন্ধ্রে রন্ধ্রে গুম খুন হত্যা বেড়ে যাবে, দেশের রন্ধ্রে রন্ধ্রে চাঁদাবাজি বেড়ে যাবে। ছোটরা বড়দেরকে সম্মান করবে না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না, সন্তান মা বাবাকে সম্মান করবে না, মা বাবা সন্তানকে জবাই করে ফেলে রাখবে। সবাই জানে। এটা মজার ব্যাপার বলবো না দুঃখের ব্যাপার বলবো বুঝি না। সবাই জানে ইমাম সাহেব ভালো মানুষ। কি আপনাদের এলাকায় যতগুলো মসজিদ আছে, এই মুসল্লিরা কি জানে ইমাম সাহেব ভালো না খারাপ? ইমাম সাহেবকে সবাই সম্মান করে, করে কি করে না? সবাই জানে ইমাম সাহেব সৎ মানুষ, ভালো মানুষ। এজন্য অনেক মসজিদে আছে কেশিয়ার টাকা মাইরে দেয়, সভাপতি টাকা মাইরে দেয়, সেক্রেটারি টাকা মারে না। না, নারায়ণগঞ্জে মারে টারে না। তখন কি করে সবাই মিলে একটা সিদ্ধান্ত না, টাকা রাখা হবে ইমাম সাহেবের কাছে। তার মানে কি? তার উপর একটা আস্থা আছে। কি তার মানে? ইমাম সাহেব ভালো মানুষ, ইমাম সাহেব ভরসার মানুষ, ইমাম সাহেব সম্মানের মানুষ, ইমাম সাহেব ন্যায় নীতির মানুষ, সৎ মানুষ। সবাই সম্মান করে, সবাই পছন্দ করে। কিন্তু ইমাম সাহেব যদি মেম্বারিতে দাঁড়ায়, কেউ ভোট দেয় না। কি এটা কি মজার না দুঃখের? কোনটা কম? আচ্ছা, আরো একটা আছে, সবাই জানে শান্তি ইসলামে। কিসে? জোরে বলেন। শান্তি ইসলামে, এর বাইরে উপায় নাই। সবাই জানে, খুব ভালোভাবে জানে। এটাও জানে রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম যায়, খুন থাকবে না, দর্শন থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলবাজি থাকবে না, গরিবরা তার হক ফিরে পাবে। একজন বিধবার বিধবা ভাতাও অন্যের পকেটে যাবে না, বৃদ্ধাশ্রমগুলো খালি হয়ে যাবে, বৃদ্ধ ভাতা তারা ঘরে বসে বসে পাবে। প্রতিবন্ধী যারা, এদেরও কষ্ট করতে হবে না, কোনো নারীকে অসম্মান হতে হবে না, কোনো শিশু লেখাপড়ার বাইরে, গাইডলাইনের বাইরে থাকবে না, তাদের দিয়া শিশু শ্রম নেওয়া হবে না। সব জানে, ভালো করে বুঝে, শান্তিও চায়, কিন্তু ইসলামের পক্ষে ভোট দেয় না। অথচ জানে শান্তি কোথায়। কথা বলে না, শান্তি কোথায় এটা আপনারা জানেন, বিশ্বাস করেন? করেন? এরপর এই জায়গায় যত মানুষ আছেন, আমার মনে হয় অর্ধেকের বেশি মানুষ যারা ইসলামে ভোট দেয় না। কথা কয় না? ওরে বাটবা। আচ্ছা, এটা সহজ বিষয়। দেখেন, আচ্ছা এটা করে না কেন বলতে পারেন? আমি চাঁদপুরে যখন তাফসিরে জালালাইন পড়ি, একটা মসজিদে নামাজ পড়াইতাম। তো ওখানে একজন বন্ধু জুটেছিল, আমার একদম ঘনিষ্ঠ বন্ধু। তো সাইকেল চালায় মাদ্রাসায় যাইতাম, আমার সাথে সাথে যাইতো। ওর বাসায় ভালো রান্না হলে এটা আমার জন্য বাটি ভরে নিয়ে আসতো। আমি যেই সংগঠন করি ও সেই সংগঠন করে না, তবুও আমার সাংগঠনিক সফরে ও নিয়মিত যাইতো, প্রোগ্রামে। এমনকি আমার সংগঠনে মাসিক ইয়ানত দিত, কিন্তু আমার দল সে করে না। কিন্তু আমার পিছে জুমা পড়ে না।
5 ওয়াক্ত পড়ে, কি পড়ে না? জুমা পড়ে না। আমাকে কয়েকজন মুসল্লি বললেন যে হুজুর, কারি সাহেব ডাকতো আগে, এখন কি ডাকে জানি না, হুজুরদেরকে কারি সাহেব ডাকতো তারা। বিশেষ করে যারা ছাত্র মানুষ মসজিদের নামাজ পড়ায় ফাঁকে ফাঁকে বা আজান দিতে কারি সাহেব ডাকতো। আমাকে কারি সাহেব 11টা সাড়ে 11টায় মসজিদ ভরে যায়, দূর দূরান্ত থেকে আপনার বয়ান শুনতে আসে। তখন তো বয়ানের শুরু কেবল, কণ্ঠের তেজ অন্যরকম না। আবার মাদ্রাসায় পড়ি, নতুন নতুন কথা বলতে পারতাম, খুব লোকজন হইতো। তো আপনার বন্ধু তো আপনার পিছনে জমা পড়ে না, এটা তো আমার জন্য আসলেই একটা লজ্জার, একটা বিব্রতকর অবস্থা। তো একদিন জিজ্ঞেস করলাম, কিরে ভাই, আপনি আমার সাথে খান, আমার সাথে ওঠেন বসেন, আমার সাথে যাতায়াত করেন, বাড়ি ভালো রান্না হইলে আমাকে পাঠান, কিন্তু আপনি আমার পিছনে জুমা পড়েন না কা? কয় ডরে। কিরে ডরে? কিসের ডর? কয় 2-3 জুমা শুরুতে পড়ছি তো, পড়িরেই ডরাইছি। ব্যাপারটা কি? কয় যেই বয়ান দেন, এই বয়ান আর কয়েকবার শুনলে আমার আর উপায় নাই। কে? কয় যদি দাড়ি রাখার নিয়ত করিয়ালাই। আপনি ভাবতে পারেন ব্যাপারটা, দাড়ি রাখার নিয়ত করে ফেলাইতে পারে, কত বড় অন্যায় এটা। দাড়ি রাখার নিয়ত করলে এটা বিশাল অন্যায় হয়ে যায় না? হ্যাঁ, ইমাম সাহেব ভালো, এর পরে ভোট দেয় না। রাষ্ট্র ক্ষমতা ইসলাম গেলে সবাই শান্তিতে থাকবে, শুধু মুসলিম না, অমুসলিমরাও ইসলামের কাছে নিরাপদ। এর পরেও ইসলামে ভোট দেয় না কেন? চোর চোট্টারা ভয় পাইতেছে যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, যদি চুরি বন্ধ হয়ে যায়, যদি ডাকাতি বন্ধ হয়ে যায়। কিন্তু এবার রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে ইনশাআল্লাহ। ভাই শোনেন, এতদিন বলছেন হুজুররা মিল্লা আসেন, আইছি কিনা? কথা বলেন, আইছি কিনা? চরমনাই আর জামাত এক স্টেজে বইবে, এটা কি ভাবছিলেন? সেই অসম্ভব যখন সম্ভব হয়ে গেছে, এবার বাংলাদেশে ভোট বিপ্লব হবে যা কেউ কল্পনাও করতে পারছে না। এবার সবাইকে এক ফেসিবাদ তাড়াইছি। 2008 সালে উদিত সূর্যটা ওদের হাতে ছেড়ে দিয়েছিলাম, ওরা সেই সূর্যকে নিতে নিতে ডুবাইয়া ছাড়ছে। নতুন করে 5ই আগস্ট আবার সূর্য উদিত করিয়েছি আমরা। এই দেশের ছাত্রদের নেতৃত্বে সর্বশ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই সূর্য আর ডুবাতে দেব না। এবার সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে আর যাতে কোনো নতুন ফেসিবাদের জন্ম না নিতে পারে, ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। যদি নতুন করে কেউ ফ্যাসিস্ট হতে চায়, তাদের জন্য এই কথা, 16-17 বছরের নির্যাতনের যেই জগদ্দল পাথর, গুম খুনের জগদ্দল পাথর, বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার জগদ্দল পাথর আমাদের উপরে চেপে বসেছিল, যেই জেনজি আর যুব সমাজ, ছাত্র সমাজ সেই পাথরকে টুকরো টুকরো করে দিয়েছে। এই যুব সমাজ, এই জেনজি নতুন করে আর কোনো পাথর বসতে দেবে না। যেখানে অন্যায় হবে সেখানেই প্রতিরোধ হবে। কি আলহামদুলিল্লাহ, কিছু একটা ঘটতে যাচ্ছে, কিছু একটা হবে। চান্দু কোনো কৌশল করে আর লাভ হবে না। 54 বছর বহু ঠগাইছো, বহু গল্প শুনাইছো, সব গল্পের খাতা খতম হয়ে গেছে, আর পৃষ্ঠা বাকি নেই। এবার নতুন গল্পের শুরু হবে, এবার নতুন অধ্যায় শুরু হবে, এবার নতুন এপিসোড শুরু হবে। এই এপিসোড হবে শান্তির এপিসোড, অধিকারের এপিসোড, মানবতার এপিসোড, ইসলামের এপিসোড। যে এপিসোডে শুধু শান্তির গল্প লিপিবদ্ধ হবে। আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের গল্প শুনে শুনে আমাদের জন্য দোয়া করবেন।
জীবনে ভোট দিতে পারো নাই এমন যুবক কারা কারা আছে একটু হাত উঠাও তো। জীবনে বড় খারাপ। দাঁড়াও দাঁড়াও, ভোট দিতে পারো নাই, এরা ভোটই দিতে পারো না, সবই তো এই যে নতুন ভোটার তোমরা যারা আছো, এতগুলো মানুষ এখানে, এক তৃতীয়াংশই সব নতুন ভোটার এখানে। তোমাদের জীবনের প্রথম ভোট ইসলামের পক্ষে দিয়া নিজের জীবনকে ইতিহাসের সোনালী পাতায় লিপিবদ্ধ করতে চাও, নাকি তোমার ভোট চাঁদাবাজদের পক্ষে দিয়া জীবনটাকে কলঙ্ক দিয়া শুরু করতে চাও? সিদ্ধান্ত তোমার নিতে হবে। ইসলামের পক্ষে তোমার জীবনের প্রথম ভোট হবে, রায় হবে, এই পক্ষে কারা একটু হাতে দাও তো। মাশাআল্লাহ, একটা স্লোগান দাও না। ওই আদর্শ আমার না, যেই আদর্শে চাঁদাবাজি, ওই আদর্শ আমার না, যেই আদর্শ মিথ্যা বলে, ওই আদর্শ আমার না, যেই আদর্শে ধোঁকাবাজি, ওই আদর্শ আমার না। তাহলে আমার আদর্শ কি? রাসূলের। বসো। তাহলে আমার আদর্শ কি? আরো জোরে। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন সবাইকে। আরো জোরে বলেন। শোনেন, এখন আবার কেউ কেউ বলতে চাইতেছে, বা মাইকের আওয়াজ তো খালি প্যান্ডেলে না, বাইরে আছে না, যে হুজুর আইছে বয়ান করতে, শুরুটা তো ভালোই করছিল, এবার রাজনীতি হান্দাইছে। হ্যাঁ হায় হায়, হুজুর কোরআন হাদিস দিয়া বয়ান করেন, রাজনীতি রাজনীতি করেন না, মানে বুঝাইতে চায় কোরআনে রাজনীতি মানে রাজনীতির আলোচনার ক্ষেত্রে কোরআন ব্যর্থ, রাষ্ট্র পরিচালনায় ইসলাম ব্যর্থ, অর্থনীতিতে ইসলাম ব্যর্থ, সমাজনীতিতে ইসলাম ব্যর্থ। আচ্ছা, কোরআনে রাজনীতি আছে না নাই এটা জানে কে? আলেম না বেআলেম? কোরআন হাদিসে রাজনীতি আছে কি নাই এটা বলবেন কে? আলেম না বেআলেম? তাহলে আলেম মসজিদের মেম্বরে এখন থেকে ভোট নিয়ে আলোচনা করবে, রাজনীতি নিয়ে আলোচনা করবে, কারণ এখন চরিত্র নষ্ট হচ্ছে বেশিরভাগই রাজনীতির কারণে। অতএব ইসলামে কোন রাজনীতি আছে, কেমন রাজনীতি করবে, এটা ইমামের দায়িত্ব, খতিবের দায়িত্ব, তার মুসল্লিরা যেন সঠিক পথ পায়। ভোটের আলোচনা কেন হবে? ভোটেরা চাকরির গুল্লি মারি মিয়া, আপনাকে নারায়ণগঞ্জে থাকিয়া জায়গার মধ্যে এগুলো বইলে লাভ আছে? এগুলো বইলে লাভ আছে? লাভ নাই তো। যাই হোক, শোনেন, আপনার ভোট নিয়ে আলোচনা কেন করবেন? আপনার কাছে ভোট সাধারণ বিষয় না, সাধারণ বিষয় না। কিয়ামতের ময়দানে হাজীকে ডাক দিবেন আল্লাহ, হাজী এদিকে আয়। হাজী তো বড় আনন্দে যাবে, কারণ কিয়ামতের ময়দানে 10 জন মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে, তার মধ্যে একজন হাজী সাহেব। হাজীকে আল্লাহ ডাকার পরে বলবেন, হাজী সাহেব তোমার জন্য জাহান্নাম ফয়সালা। হাজী সাহেব অবাক হয়ে যাবে, আল্লাহ জাহান্নাম কেন? আল্লাহ বলবেন, হাজী তাকায় দেখ, ওইদিকে চাঁদাবাজির গুনার পাহাড়, ওইদিকে নারী অসম্মান নির্যাতনের গুনার পাহাড়, ওদিকে চুরির পাহাড়, ওদিকে ডাকাতির গুনার পাহাড়,
ওদিকে মিথ্যা ধোঁকাবাজির গুনার পাহাড়। তখন হাজী ডেকে বলবেন, আল্লাহ বংশের মধ্যে চুরি নাই, ডাকাতি নাই, 5 ওয়াক্ত তো দূরের কথা, তাহাজ্জুদ কাজা করি নাই, ইশরাক আওয়াবিন শাস্ত্রের নামাজও কাজা করি নাই। ওগো আল্লাহ, দান সদকা এত পরিমাণে করেছি, আমার জন্য একটা পশু কুরবানি করা ওয়াজিব ছিল, কিন্তু এলাকার গরিবরা যেন না খেয়ে না থাকে, এজন্য আমি তাদের জন্য 10টা গরু কুরবানি দিয়েছি। ওগো আল্লাহ, রমজানে হারামাইন শরীফাইনে ইতিকাফ করেছি, দান সদকা কত করেছি হিসাব নাই, বংশের মধ্যে মিথ্যার কোনো রেকর্ড নাই, এই গুনাহ কোত্থেকে এলো? আল্লাহ বলবেন, ও হাজী বলো নির্বাচনে ভোট দিছিলা কারে? মুখস্থ কই মনে করেন? আল্লাহ ভোট দিছিলাম নান্টু ঘটক রে। তুমি ভোট না দিলেও চেয়ারম্যান হইতো না, এমপি হইতো না, তোমার সমর্থন, তোমার ভোট পাইয়া এমপি হইয়া চাঁদাবাজি করছে, চুরি করছে, ডাকাতি করছে, চুরির মালের ভাগ পাও নাই, ডাকাতির মালের ভাগ পাও নাই, চাঁদাবাজির মালের ভাগ পাও নাই, কিন্তু গুনার ভাগ ঠিকই পাইছ। যা এবার জাহান্নামে যা। আর যদি তুমি চিন্তা করো, বলে হুজুর ইসলামের পক্ষে ভোট দিলে তো যেতে না, না জিতলে তোর কি? তোমার কাজ আল্লাহর পক্ষে কাজ করা, তোমার কাজ আল্লাহর পক্ষে থাকা। তুমি ভোট কেন্দ্রে যাইয়া ইসলাম কায়েমের জন্য যদি বলো, আল্লাহ আমার জিহাদের শক্তি নাই, এর চাইতে বড় কোনো পাওয়ার আমার কাছে নাই, ওগো আল্লাহ এই ভোটের মাধ্যমে ইসলাম কায়েম হতে পারে, সেদিকে চিন্তা করে জিতুক আর না জিতুক, এই ভোট কেন্দ্রের গোপন কক্ষে আমি আপনার পক্ষে একটা ভোট দিলাম, কিয়ামতের ময়দানে আপনার এই ভোটই হতে পারে জান্নাতে যাওয়ার ওসিলা। আবার বড় বড় কথা কয়, হুজুররা বলে ভোট দিয়া নাকি জান্নাত পাওয়া যাইবে, মানে হুজুর এটা ভুল বলে যে ভোট দিয়া বেহেশত পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না। আরে বড় ভোট আমরা ইসলামের পক্ষে তো জান্নাত পাওয়ার লিগে দিই। হ্যাঁ মুসলমান ইমানদার, এ যুবক বলো, আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ বলে দিয়েছেন আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ। কে বলছেন? আল্লাহ। আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে নাকি? কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ বলেছেন আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ, উত্তম। তুমি বাজারে গেলে মাছ পচাটা কেন না ভালোটা, তরকারি সবজি পচাটা না ভালোটা, কাপড় ভালোটা না খারাপটা, সব জায়গায় ভালোটা খোঁজো, আদর্শের ক্ষেত্রে কোনটা খুঁজবা, ভালোটা না পচাটা? আমার আল্লাহ বলে দিয়েছেন ভালো আদর্শ কার? জোরে বলেন। রাসূলের আদর্শের বাইরে আর কোনো ভালো আদর্শ নাই। এ যুবক বলো, তুমি যদি আমার রাসূলকে ভালোই বেসে থাকো, তাহলে তোমার কাছে রাসূলের আদর্শ বাদ দিয়া কিভাবে জিয়া আর মুজিবের আদর্শ ভালো হয়ে গেল? ও ভাই, কিয়ামতের ময়দানে রাসূলের আদর্শের বিরুদ্ধে যাইয়া কিভাবে তোমার এই মুখ নিয়ে আমার রাসূলের সামনে দাঁড়াইবা? কেমনে দাঁড়াইবা? রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাত পাবে না। আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়ায় যে যাকে নেতা মানে কিয়ামতের ময়দানে ওই নেতার পিছন ধরবে। তুমিও জান্নাতে যাইবা, তোমার নেতা যদি জাহান্নামে যায় তুমিও জাহান্নামে যাইবা। তোমার নেতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তোমার চাইতে কেউ ভালো জানে না, কারণ চাঁদা উঠাইয়া নেতার ঘরে তো তুমি পাঠাও। তুমি তো জানো তোমার নেতা কেমন। এ যুবক, আর কবে শিক্ষা নিবি ভাই? দেখো না গত ফ্যাসিস্টের আমলে
যুবক সকালে উঠে নেতার ছবি দিয়া ফেসবুকে পোস্ট দেয়, কোনো কারণ নাই, কোনো আয়োজন নাই, কোনো কর্মসূচি নাই, এমনিই দিছে চাটাচাটি। আর কি নেতার পা চাটতে চাটতে জিব্বা ক্ষয় বানায়া ফেলাইছে, কিন্তু নেতার জন্য তুমি চান্দা উঠাইলা। দোকান মার্কেটের সামনে ফুটপাত, মানুষ হাঁটার জায়গা, সরকারি জায়গায় আর এক গরিব দোকানদারকে বসাইয়া তার থেকে আবার মাসে মাসে মোটা অঙ্কের টাকা নিছো ভাড়া হিসেবে, মনে হয় ওর বাপের জায়গা। কত মানুষকে তুমি ঠকাইলা। এই মানুষ ঠকাইয়া নিজের বাপ মাকেও এতটা সম্মান করো নাই, নেতার চাটুকারি যতটা করেছ। এই টাকা উঠাইয়া উঠাইয়া নেতাকে দিলা, তুমি শুধু দাও নাই, এরকম 5টা কুকুরের তো সংখ্যার অভাব ছিল না। সবাই টাকা উঠাইয়া উঠাইয়া নেতাকে দিছে, নেতায় বেগম পাড়ায় বাড়ি বানাইছে। 5 তারিখের আগে বা পরে তোমার নেতায় কোত্থেকে কিভাবে কানাডা চলে গেল, ইন্ডিয়া চলে গেল, দুবাই চলে গেল, তুমি জানো না, তোমাকে বলেও যায় নাই। এখন সে আরামে তোমার উঠায় দেওয়া চান্দারটাকে দিয়া করা বাড়ির মধ্যে এসি রুমে পায়ের উপরে পা ফেলাইয়া আরাম করে আর বাংলাদেশের সংবাদ দেখে টিভির মধ্যে। আর তুমি একবার জেলে 5 বার রিমান্ডে, যদি কোনো কারণে একটু জামিনও পাও, বাজারে উঠতে পারো না, আত্মীয়ের বাড়ি যাইতে পারো না, পালাইয়া বেড়াও। এদিকে তোমার স্ত্রী সন্তান অভাবে অনাহারে অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরে আর জীবন যাপন করে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशिबा खुदा बासिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन नक़माशो नुक़रहो फर जिंदोजान। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। ओ भाई যুবক, ফেরো ফেরো, এই দুনিয়া তোমার স্থায়ী নিবাস নয়। ওরে ভাই, আমার রাসূল দুনিয়ার সমস্ত নবী রাসূল ইন্তেকালের পর আসমানে গিয়েছেন। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে জান্নায় রওজায় এখনো সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। প্রত্যেক মুসলমান মারা যাওয়ার পর ওই কবরের সঙ্গে আমার রাসূলের একটা মহাসড়ক করে দেওয়া হয়। আমার রাসূল উম্মতকে দেখবেন বলে বলো, তুমি রাসূলের আদর্শ মানলা না, রাসূলের দেওয়া তরিকায় চললা না, এই অবস্থায় রাসূলকে তুমি কেমনে মুখ দেখাইবা? তোমার মতো নাফরমান বান্দা উম্মত কবরে যাওয়ার পর আমার রাসূল বলবেন, পর্দা দে পর্দা দে, এইটা আমার উম্মত না।
আমার দায়িত্ব বলার, আমি বলে গেলাম। মানা না মানার দায়িত্ব তোমার। মানবা কি মানবা না তোমার সিদ্ধান্ত, আর জবাব নেবে তোমার কাছে আল্লাহ। আমার কাছে আল্লাহ জানতে চাইবেন, তোকে আমি বলার শক্তি দিলাম, তোর থেকে বড় বড় কত আলেম আছেন, বুদ্ধিমান আছেন, কত জ্ঞানী আমি আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করলাম, কিন্তু তোর মতো এমন ভয়েস আমি কাউকে দিই নাই, বলার বাকপটু ক্ষমতা আমি তাদেরকে দিই নাই, তোকে দিলাম যাতে আমি আল্লাহর বাণীগুলো আমার হাবিবের তরিকা মানুষের সামনে বলতে পারিস। বলছিস কিনা সেটা বল। এই উত্তর দেওয়ার জন্যে আমার যা বলার তা বলতেই হবে। আমার কাজ, আমার দায়িত্ব বলা, আমি বলে গেলাম। মানা না মানার দায়িত্ব তোমার। প্রাণের ভাই আমার, তুমি যদি মুমিন হও, তোমার অন্তরে আল্লাহর স্মরণ থাকবে। আল্লাহর স্মরণ যদি তোমার অন্তরে আসে বা দেখো, ওয়াজিলাত কুলুবুহুম, কলবের মধ্যে জালজালা তৈরি হবে, কলবের মধ্যে কম্পন শুরু হবে, ভূমিকম্প শুরু হবে। আল্লাহর মায়ায় কলব আর কলবের জায়গায় থাকবে না, আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তখন গাছের মধ্যে আল্লাহকে খোঁজার চেষ্টা করবে, মাছের মধ্যে আল্লাহকে খোঁজার চেষ্টা করবে, সন্তানের মাঝে আল্লাহকে খোঁজার চেষ্টা করবে, ফসলের মাঝে আল্লাহকে খোঁজার চেষ্টা করবে। বলবেন গাছে আবার আল্লাহ থাকে নাকি? থাকেন না, কিন্তু আল্লাহকে খোঁজা যায়। কিভাবে খুঁজবা? একটা কুমড়ার আটি লাগাইলা, তুমি লাগাইছো, মহিলারাও যদি লাগায়, বাচ্চাও লাগায়, 3-4 দিন পরে সবুজ রঙের 2টা পাতা ওঠে, তুমি সেখানে পানি দাও, কুমড়ার আশায়, ভালো কুমড়া ভালো ফলনের আশায় গাছ বড় হয়, চারদিক থেকে বেড়া দাও যাতে নষ্ট না হয়। আর যে আল্লাহওয়ালা, যার কলবে আল্লাহ, ওই গাছের দিকে তাকাই আমার আল্লাহকে খোঁজে, আল্লাহকে চেনে। কিভাবে? এই আটির থেকে 2টা পাতা কেন বাইর হইল? পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত পারে নাই আটি থেকে পাতা কেন বের হয়, নিজেরাও তৈরি করতে পারে নাই। তারা পারে পাতা বের হওয়ার পরে যাতে ভালো থাকে সেই চিকিৎসা দিতে। এই 2টা পাতার থেকে আরো পাতা বের হয়, ডাটা হয়। লতা যখন লম্বা হয়ে যায়, পাতার গোড়া দিয়া ফুলের কলি বের হয়, ফুল ফোটে, ফুলের গোড়া দিয়া কুমড়া হয়। একটা সময় চিকন লতা, একদম চিকন লতার থেকে 1 মণ 1.5 মণ ওজনের কুমড়া হয়। আমি যাত্রাবাড়ি আড়তে নিজের চোখে দেখেছি 13 মণ ওজনের কুমড়া। ওই 13 মণ ওজনের কুমড়া যে হয়েছে, ওই গাছটা মনে হয় বট গাছের মতো মোটা ছিল। আরে বলে না। একজন আল্লাহওয়ালা চিন্তা করে, এই মাটির নিচে কোনো মেশিনারি নাই, বিদ্যুতের লাইন নাই, জেনারেটর নাই, মোটা শিকড় নাই, মাটির নিচে একটা কুমড়াও পাওয়া যাবে না, ফুলও পাওয়া যাবে না, লতাও পাওয়া যাবে না, মাটি খুঁড়লে নিচে শিকড়ও পাওয়া যায় না, চিকন লতা, উপরের দিকে কিছু ছোট চিকন চিকন শিকড় আছে। এই লতাটা যদি কাটি, লতার মধ্য থেকেও কুমড়ার আটি পাওয়া যাবে না, কুমড়াও পাওয়া যাবে না। এই চিকন লতার মধ্য থেকে এত বড় কুমড়া, আবার কুমড়ার স্বাদ এক ধরনের, কুমড়া সিলকায় মজা আর এক ধরনের, আটির মধ্যে মজা আর এক ধরনের, শাকের মজা আর এক রকমের, ডাটার মজা আর এক রকমের, ফুলের কলি যদি চিংড়ি মাছ দিয়া ভুনা করে ওইটার মজা আর এক ধরনের। ছোট্ট একটা আটি দিয়া এত কিছু কে বানাইলে? যে আহলুল্লাহ, আল্লাহওয়ালা, এখান থেকে আল্লাহর পরিচয় পেয়ে যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, दिक्र हक़ मुदग़दाई रूह रो, मरहमामुदी दिले मजरूह रा, औलियारा कार क़ुबा इख्तियार, जाहिलारा कार दुनिया इख्तियार
দুনিয়ার আশিকারা মিল্লাত ও মাযহাব জুদাস্ত আশিকারা মিল্লাত ও মাযহাব খুদাস্ত মিয়ানে আশিক মাশুক রামজিস্ত কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, আল্লাহওয়ালা যখনই শুনবে রাস্তা দিয়ে যাওয়ার সময় মসজিদের মধ্যে জিকির হয়, কোন এক আল্লাহর পাগলের দল সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, কলবের মধ্যে কম্পন শুরু হবে, মায়া বাড়তে থাকবে, মায়া, আল্লাহর মায়া আর ভালো লাগে না, আফসোস বাড়বে। অমুকে জিকির করে, অমুকে তো গরিব মানুষ, অমুকের থেকে আমি বেশি ভালো মানুষ হইতে পারি নাই, ও তো সমাজে দামি মানুষ না, ও যদি এভাবে আল্লাহকে ডাকতে পারে আমি কেন আল্লাহকে ডাকি না। নিজের অজান্তেই জবান থেকে জিকির শুরু হয়ে যাবে। বহু রিক্সাওয়ালা দেখো হাত দিয়া হ্যান্ডেল ধরা, পা দিয়া পেডেল মারতেছে, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, জবানের মধ্যে জিকির আল্লাহ 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 আল্লাহ। ওরে আমার ভাই, আর এক ধরনের জিকির ফেলি জিকির আমলের মাধ্যমে যা করা হয়, যেমন নামাজ, রোজা, হজ করা, নামাজে দাঁড়াইবা। মুমিন যখন নামাজে দাঁড়াবে, নামাজ নামক জিকির, কলবের মধ্যে আল্লাহর মায়া বাড়া শুরু হবে, এত বেশি পরিমাণে মায়া বাড়বে, নামাজের চাইতে এমন উত্তম কোনো মাধ্যম নাই যেই মাধ্যমে আল্লাহর এত কাছাকাছি বান্দা হতে পারে। নামাজে সবচেয়ে বান্দা আল্লাহ একদম কাছে চলে যায়। ও ভাই, নামাজি নামাজে দাঁড়াবে, ও যদি মুমিন হয়, কলবের মধ্যে উথাল পাতাল জালজালা শুরু হয়ে যাবে, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। ওই মুমিনের কলবে আল্লাহ সাকিনা ঢালেন। সাকিনা বুঝেন, আল্লাহর রহমত, আল্লাহর মায়া ঢেলে দেন, বরকত ঢেলে দেন, মায়া ঢেলে দেন। এই মায়া যখন অন্তরে জমা হয়, আল্লাহর প্রতি যখন ভালোবাসা বাড়তে থাকে, তখন কি হয়? লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম। বান্দার অন্তরে যে ঈমান আছে, ওই ঈমানের সঙ্গে আরো ঈমান যোগ কইরা ঈমান বাড়ায়া দেয়। এজন্য নিজের কলবকে তৈরি করো। নামাজে যখন দাঁড়াইবা, জিকিরে যখন বসবা, তোমার কলবের হালত কেমন হয় তুমি ভালো জানো। জিকিরে বসলে বসতে মন চায় না, ডাকতেও মন চায় না। জিকিরে বসলে বারবার মন চায় এখনো আল্লাহ থেকে মোনাজাত শুরু করে না কেন, সুবহানাল্লাহ থেকে আলহামদুলিল্লাহ যায় না কেন, আলহামদুলিল্লাহ থেকে আল্লাহু আকবারে যায় না কেন, আল্লাহু আকবার থেকে লা ইলাহা ইল্লাল্লাহ যায় না কেন, নামাজে দাঁড়াইলে কেরাত এখনো ছোট করে না কেন, রুকু থেকে ইমাম কেন এখনো ওঠে না, সেজদা থেকে কেন ওঠে না। না না, তাহলে বুঝবা কলবের মধ্যে রোগ রয়ে গেছে। তোমার এই রোগ দূর করে কলবকে আল্লাহর জন্য তৈরি করা লাগবে। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল, এগুলো আমার ভুলগুলো ক্ষমা করে
আল্লাহ তাআলা আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। একে তো ঠান্ডা জ্বর, আর এদিক খোলা থাকায় মনে হচ্ছে প্রচুর ঠান্ডা আসতেছে। কেউ বয়ান করবে না, দোয়া করে দেবেন একজন? আচ্ছা, একজন ছাত্র পাগড়ি নেবে, এরপরে দোয়া হবে। দোয়া করে সবাই যাব, দোয়া না করে কেউ যাব না ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করেন। বলেন নাম কি? নাম কি? আলহামদুলিল্লাহ, আমাদের মাত্র মাদ্রাসা থেকে শুরু করেছে এবং এখান থেকে শেষ করেছে, মাত্র ১.৫ বছরে সে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ তার নাম হলো জান্নাতুল আদম। সে হুজুরের হাত থেকে পাঠিয়ে নিয়ে ইনশাআল্লাহ এখন মাশাআল্লাহ। বয়স তো বেশি। আল্লাহ কবুল করুন। আল্লাহ। এই মহল্লায় থাকে, আর দাদা না আসে, আপনার নাকি দাদা আসছে, সুতরাং দোয়া নাম হ্যাঁ, আর বাবা নাই? দাদা ভাগ্যবান বাবা, আল্লাহ কবুল করুন। ঠিক আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। ঠিক আছে, ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। এখনই দোয়া হবে। হ্যাঁ, মাদ্রাসার জন্য একটু পকেটে হাত দেন সবাই, নগদ যে যা পারেন। পারলে বড় নোটটা দিয়েন। উঠতে যাইয়েন না কেউ, পারলে বড় নোট দিয়েন। আমার পকেটে বড় নোট ১,০০০ টাকার নোট আছে, আমি দিলাম। দেন দেন, এখানে সবাই হাত দেন। আগে স্টেজে সবাই হাত দেন। এই পকেটে হাত দেন, হাত দেন সবাই। ওকে, বই রিস্কে সবাই। হ্যাঁ হ্যাঁ, পকেটে হাত দেন। আগে স্টেজে, পরে মাঠে, ঠিক না? এই যারা খারাপ যারা বসে আছে সবাই দেবা, কেউ যেন বাদ না যায়। মাশাআল্লাহ, দেন দেন দেন। সেটা তো দেওয়ার কথা, আমি যেটা চাইছি সেটা দেন, তাড়াতাড়ি করে ফেলেন। ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেউ খালি যায়েন না, যা পারেন দেবেন। পারলে বড় নোট দেবেন, না হয় যা পারেন দেবেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যারা উঠাইছেন নিয়ে আসেন। কেউ বাকি থাকলে ডাক দিয়ে দিয়ে দেন যে আমি দিতে পারিনি, এটা নিয়ে নেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। লা হাওলা ওয়া লা কুওয়াতা। কেডা? নজরুল ইসলাম সাহেব আলহাজ মারা গেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দেন। কোন কালাম? বউ জামাই? কালাম ভাই মারা গেছেন, আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেন। উঠাইছেন যারা, তাড়াতাড়ি নিয়ে আসেন। আমি হাত উঠাবো, মোনাজাতে হাত উঠাবো। হ্যাঁ, যারা যেভাবে দোয়া আছে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এখন গুনো না, রাখো, এটা রুমাল ভরে ফেলো, দোয়া হবে। এগুলো তো সময় লাগবে। যারা উঠাইছেন আইসা পড়েন, এদিকে আইসা পড়েন। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. والله মাহফিলকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন,
একটা ছেলে হাফেজ হয়েছে, ওই ছেলেকে, ছেলের মা বাবা, আত্মীয় স্বজনকে, ছেলের ওস্তাদকে, আয় আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। ওগো আল্লাহ, মাহফিলে যারা দান সদকা করলেন, সাহায্য সহযোগিতা করলেন, শ্রম দিলেন, পরামর্শ দিলেন, সবাইকে কবুল করেন। আল্লাহ এলাকাবাসী সবাইকে কবুল করেন, দোকানদারদের কবুল করেন, ব্যবসায়ীদের কবুল করেন, বাড়িওয়ালাদের কবুল করেন, ভাড়াটিয়াদের কবুল করেন। আমরা যারা হাত উঠাইলাম সবার মনের নেক আশা পূরণ করে দেন। আল্লাহ আমাদের স্ত্রী সন্তান মা বাবা ভাই বন্ধু পাড়া প্রতিবেশী সবাইকে কবুল করেন। আল্লাহ আমাদের ঘরগুলোতে রহমত দিয়ে দেন। আল্লাহ কোরআনের আওয়াজ জারি করে দেন। আল্লাহ চুরি ডাকাতি দুশ্মনের দুশ্মনী জালেমের জুলুম হিংসুকের হিংসা মুনাফিকের নেফাকির থেকে হেফাজত করেন। আয় আল্লাহ যার যে বিপদ আছে আপনি জানেন, বিপদ থেকে হেফাজত করেন। আল্লাহ দুনিয়া পরকালে ইজ্জতের মালিক বানাইয়া দেন। ওগো আল্লাহ যারা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত অভাব ঋণ দূর করে দেন। যারা মিথ্যা মামলার শিকার মিথ্যা মামলার থেকে মুক্তি দিয়া দেন। যারা অসুস্থ আছে পূর্ণ সুস্থতা দিয়া দেন। আমাদের ঘর বাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান জমি জমা মিল কারখানা ইন্ডাস্ট্রি আপনার রহমতের চাদর দিয়ে আবৃত করে নেন। আল্লাহ আমাদের কামাই রুজিতে বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ যারা অসুস্থ আপনি পূর্ণ সুস্থতা দিয়া দেন। আয় আল্লাহ আরো অনেকে দোয়া চেয়েছেন, হাঁটা চলায় অনেকে দোয়া চান, জানি না কার মনে কি আছে, সবার দোয়াকে কবুল করেন। আয় আল্লাহ খালেদা জিয়া অসুস্থ, তাকেও সুস্থ করে দেন। আয় আল্লাহ আমার আব্বা আম্মা অসুস্থ, আমার সন্তান অসুস্থ, আমার বিবি অসুস্থ, আপনি সুস্থতা দিয়ে দেন। ওগো আল্লাহ দোকানদার ব্যবসায়ী কর্মচারী কর্মজীবী জেলে মজদুর কৃষক শ্রমিক প্রশাসন সাংবাদিক জনপ্রতিনিধি সমাজকর্মী সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দিয়া দেন। আমাদের দোয়ার খবর নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে চলে গেল প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায় দেন। ওগো আল্লাহ আমরা যারা বেঁচে আছি প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ বিশেষ করে যারা হাত উঠাইলাম জানি না কার মা নাই বাবা নাই, চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ ওই মা সন্তানের দিকে তাকায় তাকায় বলে, সন্তান গভীর রাত কোরআনের হাফেজ আলেম মাদ্রাসার ছাত্র সাদা দাড়িওয়ালাদের সঙ্গে হাত উঠাইছো রে বাবা। বাবারে আমি কবরে ভালো নাই, আমাকে ভুলে যাস না বাবা। একটু চোখের পানি ছাড়, তোর চোখের পানি আমি মায়ের জন্য বড় দরকার। ওরে বাবা তোকে আমি কত কষ্টে বড় বানাইলাম, বাবারে অসুস্থ হয়ে গেলে ঘুমাই নাই, সারা রাত জাগ্রত থেকে তোর সেবা করেছি রে বাবা। বাবা না খাইয়া তোরে খাওয়াইছি, ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই, ক্ষুধার যন্ত্রণায় কান্না করছো বাবারে, প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করে শীতের রাতে কান্না শুরু করছো। তোর কান্নায় তোর ভাই বোন বিরক্ত, নানা নানি দাদা দাদি বিরক্ত, এমনকি তোর বাবাও বিরক্ত। কিন্তু বাবা বিশ্বাস কর আমি মা বিরক্ত হই না, বরং যত ঠান্ডাই লাগুক তো প্রসাব করই ভিজা জায়গায় শুইয়া তোরে আমার বুকে শুকনায় ঘুম পড়াইছি আর আদর করছি রে বাবা। বড় হইয়া দূরে গেছো লেখাপড়া করার জন্য, চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য বিদেশে গেছো বাবা। তুই তো গিয়া কত বন্ধু বান্ধব জোটাইয়া আনন্দে দিন কাটাইছো, কিন্তু বিশ্বাস কর আমি যেদিন তোকে বিদায় দিছি ওদিন থেকে আমি মা ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই। আমার বাড়িতে কত মেহমান ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দিয়েছি, কিন্তু আমি মা মুখে দিই নাই। ওরে বাবা ঈদের রাত তোর বাবা নতুন শাড়ি আর গহনা এনে দিছে, আমি পরি নাই। ওরে বাবা
আমি তোর জন্য কত রাত নামাজ পড়তে পড়তে দোয়া করতে করতে চোখের পানি ফেলতে ফেলতে নির্ঘুম কাটা দিছি। বাবারে আমি মা দুঃখিনীর চেহারাটাও কি একবার তোর চোখের সামনে ভাসে না? আজকে শীতের রাত ল্যাপ তোষক জাজিম কম্বল দিয়া আরামে ঘুমাও, আর আমি মাকে পাতলা সাদা 5খানা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখছো যেখানে দিনেও মানুষ যাইতে ভয় পায়। ওরে বাবা একটু দোয়া কর, মাহরুম করিস নেই, কবর কিন্তু ভালো জায়গা না। তোর মনে কি মায়ের জন্য মায়াও নাই, দয়া কি লাগে না? ওই বাবা ডেকে ডেকে বলে, সন্তান চৈত্র মাসের রৌদ্র ভাদ্র মাসের রৌদ্র মাথার ঘাম পায়ে ফলাইয়া গায়ের রক্ত পানি বানায়া না খায়া না ঘুমাইয়া তোর জন্য কামাই করলাম। ও বাবা তুই জানিস না, সকালে বের হইয়া যাইতাম, রাত 10টায় বাড়ি ফিরতাম। আমার সুন্দর চেহারাটা রোদে পুড়ে গেছে শুধু তোর শান্তির কথা চিন্তা করে। ওরে বাবা নারায়ণগঞ্জ গার্মেন্টসে কাজ করছি, রংপুর বরিশাল পটুয়াখালী থেকে এসে মোমেনশাহী থেকে এসে চট্টগ্রাম গিয়া সিএনজি চালাইছি, অটো চালাইছি, গার্মেন্টসে কাজ করছি। ওরে বাবা 1 বছর হয়ে গেছে একটা মিষ্টি খাই নাই। 1 বছর পরে মন চাইছে একটা মিষ্টি খাবো, দোকানেও ঢুকছি। এমন সময় তোর মায়ের ফোন, স্বামী গো তোমার সন্তানের পরীক্ষার ফি লাগবে, কিতাব কেনার টাকা লাগবে, ভর্তি ফি লাগবে। ওরে বাবা বিশ্বাস কর আমি আর মিষ্টি খাই না, তোর জন্য টাকাটা পাঠাইয়া দিছি। ঈদের দিন তোর জন্য নতুন জামা দিলাম, জুতা দিলাম, কিন্তু আমি বাবা পুরান শার্ট পুরান পাঞ্জাবি ধুইয়া ইস্ত্রি করে সেরা জুতা সেলাই করে ঈদগাহে গেছি। বাবারে তোরে লেখাপড়া করাতে গিয়া তোর মার আমি কতদিন না খাইয়া রইছি হিসাব নাই। ওরে বাবা আজকে আমার কামাই দিয়া বিল্ডিং উঠাইয়া আমি ঘুমাম। বাবারে অথচ বৃষ্টির দিনে তোর বিল্ডিং এর ছাদের পানি, ঘরের চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসে খবর নিলি না। ও আল্লাহ তাকায়া দেখেন কোন সন্তান মা হারাইয়া বাবা হারাইয়া, আহারে পর্দা আলী ঘরের মধ্যে কোন মহিলা মা হারাইয়া বাবা হারাইয়া আপনার দরবারে চোখের পানি ছেড়ে শিশুর মতো কাঁদে। আল্লাহ যাদের মা বাবা আছে মাহফিল থেকে যাবে, মা দরজায় গিয়া জোরে ডাক দেবে, মা দরজা খোলো। বাবার সঙ্গে এক দস্তরখানে বসে খানা খাবে, আর যার মা নাই বাবা নাই অন্যরা বাবা ডাকে দেখে দেখে তাকায় থাকবে, নিজে বাবা ডাকতে পারে না, মা ডাকতে পারে না। যেই সন্তান মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কাঁদে, ওগো আল্লাহ সন্তানের দোয়া উসিলা করে মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাল্লিকিন, মুহিব্বিন, ওস্তাদ শাগরেদ, পীর মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সোয়াব পৌঁছাইয়া দেন। ওগো আল্লাহ আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন। এই এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন। আমাদেরকে খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি